হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু TechTalk with Tahmid। আমি তাহমিদুল হক চলে আসলাম Proxmox এর সেকেন্ড পার্ট নিয়ে। গত পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে Proxmox ইনস্টল করতে হয় এবং Proxmox সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিয়েছিলাম যে Proxmox অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে না করে, এগুলো বেসিক যে আইডিয়াটা সেটা দিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো Proxmox ইনস্টল করার পরে কি কি করতে হয়, কি কি স্টেপ ফলো করতে হয় এবং Proxmox এর যে ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে একটা বেসিক ওয়াক থ্রু বা বেসিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দেব। তো আজকের ভিডিওটা হয়তো খুব বেশি সময় লাগবে না, চলুন তাহলে আমরা শুরু করি। Proxmox সার্ভারে লগ ইন করার জন্য প্রথমে আমাদের কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করে নেব। এরপরে আমাদের যে Proxmox এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেখানে যাব। আমার আইপি অ্যাড্রেস ইনস্টলের সময় দিয়েছিলাম হচ্ছে 10.10.10.5 ক্লোন 8006 হচ্ছে Proxmox এর পোর্ট। এন্টার চাপ দিলাম। লগ ইন স্ক্রিন চলে আসছে। এখানে আমার ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে আমি ইনস্টলের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। লগ ইন। আচ্ছা, নো ভ্যালিড সাবস্ক্রিপশন, এটা আমরা আপাতত ইগনোর করব। এটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট রান করব এখন, এটা রান করলে অটোমেটিক এটা চলে যাবে। তো এখন এটা হচ্ছে আমাদের বেসিক যে ফ্রেশ ইনস্টলের লুকসটা, যেটা Proxmox ফ্রেশ ইনস্টল দেওয়ার পর আমরা এই অবস্থায় পাবো। তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে Proxmox যে নোডটা আছে এই নোডে একটা ক্লিক করে নেব। এখান থেকে এই নোডে ক্লিক করার পর আমরা এখান থেকে শেলে যাব। শেল যে অপশনটা আছে শেলে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা Proxmox এর যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা আমরা পেয়ে যাব। তো এই টার্মিনালটা আসার পর আমরা এখানে একটা স্ক্রিপ্ট রান করব। এই স্ক্রিপ্ট এখন আমরা কোথায় পাবো? এই স্ক্রিপ্টটা পাওয়ার জন্য আমরা এখানে চলে যাব একটা নতুন ট্যাবে, যে লিখবো হচ্ছে Proxmox হেল্পার স্ক্রিপ্টস। এটা লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা প্রথমে যে লিঙ্কটা পাবো github.io এই লিঙ্কে চলে যাব। যাওয়ার পর এই ওয়েবসাইট থেকে আমরা এখানে Proxmox VE Tools এখানে যাব। যাওয়ার পর নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাবো Proxmox VE পোস্ট ইনস্টল, অর্থাৎ ইনস্টলের পরে যে স্ক্রিপ্টটা আমরা রান করব সেই স্ক্রিপ্ট আমরা এখানে চলে আসব। এখানে আসার পর সিম্পলি জাস্ট এই কোডটা কপি করব। মেইনলি বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে কোডটা আছে, ব্যাশ যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আমাদের ওই টার্মিনালে পেস্ট করতে হবে। যার কারণে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি এখন এই শেলে আসলাম, টার্মিনাল যেটা টার্মিনালে আসে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি এন্টার চাপ দিলে অটোমেটিক্যালি এই স্ক্রিপ্টটা রান করবে। এই ওয়েবসাইট থেকে এই স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে আমার Proxmox সার্ভারে। এখানে দেখেন অলরেডি চলে আসে পিভি পোস্ট ইনস্টল যে এটা চলে আসছে। এখানে বলছে স্টার্ট দ্য Proxmox ভি পোস্ট ইনস্টল স্ক্রিপ্ট, ইয়েস অর নো। ওয়াই চাপ দিয়ে আমি এন্টার দিচ্ছি, অর্থাৎ আমি ইয়েস বললাম। আসার পর এখন জিজ্ঞাসা করতেছে যে আমি কি আপডেট অ্যান্ড ইনস্টল প্যাকেজ ফ্রম Proxmox ভি, আমি অবশ্যই এটা ইয়েস করব। ওকে, ডিসেবল পিভিই এন্টারপ্রাইজ রিপোজিটরি, এটা হচ্ছে আপনার শুরুতেই যে একটা ওয়ার্নিং দিচ্ছিল না যে নো সাবস্ক্রিপশন যে কারণ ওখানে হচ্ছে বাই ডিফল্ট আপনার Proxmox এ এন্টারপ্রাইজ যে রিপোজিটরি এটা অ্যাক্টিভ করা থাকে, যার কারণে ওই উইন্ডোটা আসে। প্লাস হচ্ছে আপনার ওইটা এন্টারপ্রাইজ যতক্ষণ পর্যন্ত আপনি ডিসেবল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি Proxmox আপডেটও করতে পারবেন না। তো আমি এখানে কি করছি, আমি এখানে ডিসেবল ইয়েস করে দিলাম। এনেবল পিভিই নো সাবস্ক্রিপশন রিপোজিটরি। নো সাবস্ক্রিপশনটা কি? এটাই হচ্ছে আমাদের ফ্রি রিপোজিটরি, যেটা এটা আমরা ইউজ করব। আমরা যেহেতু কোনো লাইসেন্স ইউজ করছি না, ফ্রিতে ইউজ করব, সেই জন্য আমরা নো সাবস্ক্রিপশন রিপোজিটরি এনেবল করে নিচ্ছি। এরপর হচ্ছে কারেক্ট সিপিএইচ প্যাকেজ রিসোর্স, ওকে। অ্যাড ডিসেবল পিভিই টেস্ট রিপোজিটরি, হ্যাঁ আমি এটা টেস্ট রিপোজিটরি আমার দরকার না, আমি ইয়েস করলাম। ডিসেবল হাই অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে আপনি বাসার জন্য আপনি ডিসেবল করে দিতে পারেন, বাট আমি ডিসেবল করছি না কারণ আমি পরবর্তীতে এইচ এর উপর বা হাই অ্যাভেলেবিলিটি যে ফিচারটা আছে এটার উপর টিউটোরিয়াল করব এই সার্ভারে, তাই আমি এটা আপাতত আমি এটাকে নো করছি। আপনারা বাসায় যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস করতে পারেন। আচ্ছা, এখন বলছে আপডেট Proxmox ভিই নাও, আমি আপাতত আপডেট করব না, আমি এটা নো করলাম। রিবুট পিভি Proxmox ভিই নাও রিকমেন্ডেড, এটা আমাকে এখন
রিবুট করতে বলছে, আমি এটাকে রিবুট করে নিচ্ছি, ইয়েস করলাম। এখন এটাকে অটোমেটিকলি আমার যে সার্ভারটা আছে প্রক্সমক্স, এটা রিবুট হবে। হওয়ার পর আমার যে নতুন যে আমি যে রিপোজিটরি যেগুলো অ্যাড করলাম এগুলো অটোমেটিকলি তখন থেকে ইফেক্টিভ হবে। আমি যদি এখানে টাস্ক থেকে যদি আমি দেখি, এখানে দেখেন যে বাল্ক শাটডাউন ভিএম অ্যান্ড কন্টেনার ওকে, অর্থাৎ আমার এটা হচ্ছে প্রক্সমক্স সার্ভার যেটা, এটা অলরেডি রিবুটে চলে গেছে। আমি এখন যদি এই আইপিতে আবার যদি হিট করি, আমার এটা নাও আসতে পারে। দেখেন লোডিং হচ্ছে, কারণ এটা অলরেডি শাটডাউনে চলে গেছে, সার্ভারটা শাটডাউন হয়ে গেছে, সার্ভারটা এখন রিস্টার্ট হচ্ছে। আচ্ছা, সার্ভারটা রিস্টার্ট হওয়ার মাঝে আমি আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি এই ওয়েবসাইটটা সম্পর্কে। এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি প্রক্সমক্সের যে আমাদের দৈনন্দিন যে অনেক সার্ভার বানাইতে যে স্ক্রিপ্ট দরকার পড়ে, এগুলো অনেকগুলো না এখানে আপনার বাই ডিফল্ট দেয়া আছে, রেডি করা আছে আর কি, শর্টকাট করা আছে সহজ ভাষায় যদি বলতে চাই। তো এইখান থেকে আমি পরবর্তীতে আমি বিভিন্ন যে সার্ভারের যে টিউটোরিয়াল গুলো বানাবো, তো এইখানে অনেক ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের হেল্প নেব। এটা হচ্ছে অনেক কিছু আপনার অনেকগুলো স্টেপকে অনেক কম কম সময়ের মধ্যে করে ফেলা যায় এই স্ক্রিপ্ট গুলোর মাধ্যমে। আচ্ছা, সার্ভার অলরেডি রিস্টার্ট হয়ে গেছে, দেখেন আমাদের অলরেডি সার্ভার রিস্টার্ট হয়ে গেছে এবং এবার ওপেন হওয়ার সময় কিন্তু আমার কাছে ওই ডায়লগটা আসে নাই। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে আরেকবার প্রক্সমক্স যে নোড যেটা আছে বা আমাদের যে প্রক্সমক্সের যে সার্ভারটা, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে দেখতে পারবেন এখানে আপাতত একটা প্রক্সমক্সই দেখাচ্ছে। এটা কিন্তু কারণ হচ্ছে আমার একটা সার্ভার আছে, মানে আমি একটা সার্ভারে আমি প্রক্সমক্স ইউজ করতেছি, জন্য আমি এখানে একটা দেখাচ্ছে। আপনি যদি চান, আপনি বাসায় যদি আপনি আরো যদি প্রক্সমক্স সার্ভার যদি অ্যাজ এ ব্যাকআপ হিসেবে রাখতে চান, আপনি এখানে অ্যাড করে আপনি একটা প্রক্সমক্স সার্ভার থেকেই বা আপনি একটা এনভায়রনমেন্ট থেকেই আপনি যতগুলো সার্ভার আছে সবগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। আপনার এটার জন্য প্রত্যেকটা সার্ভারের জন্য আপনাকে লগ ইন করে করে ওখানে কাজ করতে হবে এরকম না। আমি এই জিনিসগুলো আপনাকে পরবর্তীতে ভিডিওতে আমার আসবে, যেটাকে প্রক্সমক্স ক্লাস্টারিং বলে আর কি, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আমার ক্লাস্টারিং যে টিউটোরিয়াল যে পার্টটা আসবে সেই পার্টে আমি দেখা দেবো। আচ্ছা, এখন এখানে আমি ক্লিক করার পর আমি আরেকবার শেলে যাব। শেলে যে আমি এখন কি করব, আমি প্রক্সমক্সটাকে আপডেট করব। আমি কিন্তু তখন আপডেটটা নো দিয়েছিলাম, তো আমি এখন কি করব, আমি প্রক্সমক্সটা আপডেট করব। প্রক্সমক্স আপডেট করার জন্য আমাকে একটা কোড লিখতে হবে। কোড বলতে এটা যে কমান্ড লিখতে হবে আর কি। কমান্ডটা হচ্ছে এপিটি আপডেট, এপিটি আপডেট, এপিটি আপডেট দিয়ে আমি জাস্ট এন্টার যদি দিই, তাহলে হচ্ছে আপনার এখন সে কি করছে, এখানে দেখেন ডেবিয়ান থেকে সে রিপোজিটরি থেকে সে সবগুলো আপডেট নিয়ে নিচ্ছে আর কি। এখন আমি কি করব, এপিটি আপগ্রেড করব। আমি যে আপডেটটা আমার রিপোজিটরি যেটা আমি আপডেট করলাম এটার সাথে আমি আমার প্রক্সমক্সটাকে আপগ্রেড করে নেব। সেজন্য আমি এখন কি করব, আমি এখন আপগ্রেড চাচ্ছি, এপিটি আপগ্রেড দিয়ে আমি যখন এন্টার দেব, দেখেন এখানে অলরেডি মানে আপডেটই আছে, যার কারণে এখানে নতুন করে কোনো কিছু আপডেট করতে বলে নাই। যদি আপনার এখানে আপডেট না থাকতো, এখানে আপনাকে অনেকগুলো দেখাইতো কোন কোন প্যাকেজগুলো আপডেট নাই, সে প্যাকেজগুলো দেখানোর পর আপনাকে জিজ্ঞাসা করতে আপনি আপডেট করবেন কি করবেন না। আপনাকে তখন ওয়াই চাপ দিয়ে আপনি যদি এন্টার চাপ দেন, তখন আপনার অটোমেটিকই আপনাকে যে যে প্যাকেজগুলো যেটা আপডেট করা দরকার অটোমেটিকই সে নিজে নিজে আপডেট করে নেবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি চাইলে এই দুটো স্ক্রিপ্টকে অ্যাট এ টাইমে রান করতে পারবেন। সেটার জন্য আপনি যেটা করবেন, এপিটি আপডেট and apt upgrade। আচ্ছা, এটা দিয়ে আপনি যদি রান দেন তাহলে হচ্ছে ও অটোমেটিকলি কি কি আপডেট আছে এটাও খুঁজে নেবে, প্লাস হচ্ছে যেগুলো আপডেট পাবে এই আপডেটগুলোকে আপনার সার্ভারের সাথে আপগ্রেড করে নেবে। প্লাস আমি যদি এখানে আরেকটা প্যারামিটার অ্যাড করি, ড্যাশ দিয়ে ওয়াই যদি অ্যাড করি, ইয়েস, ওয়াই ফর ইয়েস, আপগ্রেড করার সময়, তাহলে এ আর আপনাকে আপগ্রেড করার সময় জিজ্ঞাসা করবে না যে আপনি কি ইচ্ছুক কিনা, মানে একটা কনফার্মেশন যে একটা চাই যে আমি আপগ্রেড করবো কিনা, আপনাকে একবার জিজ্ঞাসা করবে যে আপগ্রেড করবেন কিনা। আপনি যদি এখানে ওয়াই ডিক্লেয়ার করে দেন তাহলে আপনাকে আর সেটাও জিজ্ঞাসা করবেন। জাস্ট আপনি এই কোডটা লিখে আপনি এন্টার চাপ দিলে অটোমেটিকই যা যা আপডেট করা লাগবে, আপগ্রেড করা লাগবে, ও নিজে নিজে করে আপনাকে এই কন্ডিশনে আনিয়ে দিবে। তো এখন আমার এখানে আর আপাতত কোনো কাজ নাই। এখানে আমার প্রক্সমক্স যেটা আছে এটা অলরেডি আমার এখন আপ টু ডেট আছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে পোস্ট ইনস্টল করার পর আমাদের যে স্ক্রিপ্টটা রান করতে হয় সেটা। তো আমি এখন চলে যাচ্ছি যে একটা বেসিক
ওয়ার্ক থ্রুটা দেওয়ার জন্য, যে আমাদের এখান থেকে আর কি আপনারা যেন একটা বেসিক আইডিয়া পান যে ইন্টারফেসটা সম্পর্কে, কোথায় কি হয় না হয়। তো আমরা হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, প্রক্সমক্স হচ্ছে এটা যেটা নোড বলে, এটা এগুলোকে নোড বলে, প্রত্যেকটা সার্ভারকে এক একটা নোড বলে প্রক্সমক্সে। তো এই নোড হচ্ছে আমার, যেহেতু আমি বাসা আমার একটা আপাতত, আমি এখানে একটাই দেখাচ্ছে। আমি যখন এখানে একটা যখন ক্লিক করব, একটাই ক্লিক করে আমি যদি সামারিতে যাই, এটা হচ্ছে সার্ভারে যে সামারিটা আছে এটা দেখাবে। এখানে হচ্ছে আমি 4GB র্যাম সেট করছি, এটা যদি একটা ভার্চুয়াল মেশিনে বর্তমানে রান করছে, যার কারণে এখানে অরিজিনালটা এখানে নাই। তো এখানে হচ্ছে আপনার সামারি, যেটা আপনার যে লোড বা যেগুলো, এটা আপনি এখানে দেখতে পাবেন। আর আপনি হচ্ছে আমাদেরকে যে স্টোরেজের যে ইয়াগুলো, এখানে দেখেন যে স্টোরেজগুলো হচ্ছে এইখানে থাকবে। আপনার প্রক্সমক্স লোকাল স্টোরেজ হচ্ছে আমাদের যে স্টোরেজ, আমি এখানে 40GB সেট করে রেখেছি, এখানে 40GBটা দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আপনার আইএসও ফাইল, তারপরে হচ্ছে কন্টেইনার যে ফাইলগুলো, সিটি ইমেজগুলো, সেই ইমেজগুলো আমরা এখানে সেভ করে রাখি আর কি। তো প্রথমে আমি আপনাকে যেটা দেখাবো, এটা যদি আপনি এই যে ডাটা সেন্টারে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি এই যে ইউজার সেট করতে পারবেন। আপনি যদি এমন হয় যে আপনার ইউজ কেসটা যদি এরকম হয়ে থাকে যে আপনি ছাড়াও আপনার এই প্রক্সমক্স সার্ভারে আপনাকে কয়জনকে ইউজারকে অ্যাক্সেস দিতে হবে, যারা আপনার হয়ে বা আপনার কোম্পানির হয়ে প্রক্সমক্স সার্ভারকে ম্যানেজ করবে, সেক্ষেত্রে আপনি তখন এখানে ইউজার্স দিয়ে আসে আপনি ইউজার্স অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে তাদেরকে বিভিন্ন আপনার পারমিশন দিতে পারেন, কি কি পারমিশন দিবেন না দিবেন এটা আপনার অনুযায়ী এটা ডিপেন্ড করবে। আসলে ভিডিওর মাঝে আপনার প্রয়োজন অনুযায়ী আমি সবগুলো অপশনই মোটামুটি দেখাবো, বাট আপাতত দেখানোর জন্য যদি আমি আপনার বেসিক যে কনফিগারেশনগুলো এগুলো আমি দেখাতে পারি। এখানে নেটওয়ার্কে, এই দেখেন নেটওয়ার্কে আমরা আসছি, নেটওয়ার্কে আমরা যে ইন্টারফেসটা আছে, এখানে আমরা যে 10.10.10.5 যে আইপিটা এখানে সেট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আমরা এখানে ডিএনএসটা সেট করতে পারি। ইনস্টল করার পর আপনারা যদি ডিএনএস সার্ভার, আপনারা যদি আপনাদের রাউটারের ডিএনএস ছাড়া আপনারা যদি এখানে কাস্টম ডিএনএস দিতে চান, এখানে আপনারা কাস্টম ডিএনএস সেট করে নিতে পারবেন। আমি 1.1.1.1 যেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার, আর 8.8.8.8 যেটা হচ্ছে গুগল, এই দুটো আমি সেট করে নিলাম। আর হোস্টে যাওয়ার পর, হোস্টে হচ্ছে আপনার প্রক্সমক্সের যে এটা আপাতত আপনাদের হয়তো বা প্রয়োজন পড়বে না। অপশনস থেকে তেমন কোনো কাজ নেই। এখান থেকে আপনি টাইম সার্ভারটা আপনি যদি ঠিকঠাক না থাকে আপনারা এটা ঠিকঠাক আপনারা করে নিতে পারেন। আমি ইনস্টলের সময় আমি ইন্টারনেট ইউজ করেছিলাম, যার কারণে অটোমেটিক আমার আমার যে টাইম জোনটা সেটা নিয়ে নিয়েছিল, তাই এখানে আমাকে কিছু করা লাগে নাই। আর এটা ছাড়া আপনাদেরকে দেখাতে পারি হচ্ছে আমরা যে ভার্চুয়াল মেশিন যদি আমরা ক্রিয়েট করতে যাই, এখানে অপশনটা হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট ভিএম, এখান থেকে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। এটা যখন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে দেখাবো তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এলএক্সি, আমরা প্রথম পার্টি আমরা যে এলএক্সি সম্পর্কে পড়েছিলাম, যে লাইট ওয়েট অপারেটিং সিস্টেম যেটা এলএক্সি, সেটা হচ্ছে যে ক্রিয়েট সিটি, যেটা এই সিটি থেকে যে এলএক্সি কন্টেইনার, সিটি হচ্ছে কন্টেইনারকে মিন করে আর কি। তো এলএক্সি এখান থেকে আমরা ওই আপনার কন্টেইনারগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করব। আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন যে আপনারা যদি এখানে ডাটা সেন্টারে আসেন, ডাটা সেন্টারে আসার পর এখানে হচ্ছে ফায়ারওয়ালে আসছে, আপনি চাইলে এখানে হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী ফায়ারওয়াল রুলস সেট করতে পারেন, ইউজারদেরকে ইউজারের অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার কোম্পানির প্রয়োজন অনুযায়ী আপনি এখানে বিভিন্ন রুলস সেট করে আপনি ইউজারদেরকে কন্ট্রোল করতে পারেন আর কি। এখানে আর আপনাদের দেখানোর মতো তেমন কিছু নাই, এখানে আমরা মোটামুটি সবই বেসিক যেগুলো এগুলো দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে পরবর্তীতে যখন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে যাব বা কন্টেইনার ক্রিয়েট করতে যাব, তখন আমরা এমনিতেই আরো ডিটেলসে জানতে পারবো। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার ফেসবুক পেজেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের কাছে পৌঁছায় দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।